তোমাদের সাথে এই প্রাক্তন ছাত্রদের পাশে আমাকে একটু রাখিও। আমরাও মাঝে মাঝে তোমাদের দাওয়াতে একটু শরীক হলাম, তোমাদেরকে দেখলাম। তখন এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি, কাউকে বলি নাই, হয়তো বললে তারা হয়তো আমি যেতে পারবো না। সেজন্য আমি স্কুলে জয়েন করার পরে 2013 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদে আজ প্রায় 12 বছর। এই মাদ্রাসার মতো একটা পরিবেশ, এই যে আত্মার বন্ধন, আমি কখনো বলতে পারবো। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের সাবেক সহ সুপার জনাব মৌলানা আব্দুল হামিদ সাহেবকে, যিনি এই প্রতিষ্ঠানের দীর্ঘদিন শিক্ষকতা করে অনেক রত্ন প্রতিষ্ঠা করে গেছেন। আমি দীর্ঘায়ু কামনা করছি, যিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে অত্র এলাকায় জ্ঞানের আলো আলোকিত করে গেছেন। আমি আমার শ্রদ্ধেয় মামা জনাব আলহাজ আব্দুর রহমান সাহেবের দীর্ঘায়ু কামনা করছি। আমি আসলে আমিও একটা প্রতিষ্ঠানে আছি। এই প্রতিষ্ঠানের 2-3 দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরে আমার একটু কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে। বলতে গেলে আমিও তোমাদের মতো প্রাক্তন এই প্রতিষ্ঠানের জন্য। তোমাদের সাথে এই প্রাক্তন ছাত্রদের পাশে আমাকে একটু রাখিও। যে তোমরা স্মরণ রাখছো এর অফিসারকে, এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো 2004 সালে এই প্রতিষ্ঠানে যখন জয়েন করি, 2004 থেকে 2009 জুন পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানে ছিলাম। যতটুকু পেরেছি মন প্রাণ উজাড় করে শিক্ষার্থীদের পাঠদান করেছি এবং মাদ্রাসা আসার জন্য সবাইকে উৎসাহিত করতাম, বিশেষ করে লেখাপড়ার প্রতি। এখানে একটা কথা বলতে হয়, আমার শ্রদ্ধেয় মামা অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একটা কথা বলতো, কোয়ালিটি এবং কোয়ান্টিটি বলতো। কোয়ালিটি এবং কোয়ান্টিটি বলতো এই জন্য, আমরা যখন আসতাম, আমি যখন প্রথম এখানে আসি তখন তেমন শিক্ষার্থী ছিল না, মোটামুটি আমরা পড়তাম। তো আমার মামা বলতো আমার এখানে যেগুলো আছে এগুলো কোয়ান্টিটি, অর্থাৎ তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে, বেশি দরকার নাই। যেগুলো আছে এগুলোকে আমাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আসলে আমি ওই দিনের ওই জিনিসটা এখনও আমার স্মরণ পড়ে, যে মামার কথা সত্যি প্রমাণিত হলো যে তোমরা ছাত্ররা এই তোমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানকে তোমরা স্মরণ রেখে অত্র প্রতিষ্ঠানকে তোমরা আলোকিত করেছ। আমি অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের বলবো, তোমরা জ্ঞান আহরণ করেছো, এখানে সেবার জন্য বেরিয়ে পড়েছো। যে জ্ঞান তোমরা এখান থেকে নিয়েছো, যে শিক্ষা পেয়েছো, সেই শিক্ষা যাতে তোমরা সেবার জন্য ব্যবহার করতে পারো, এলাকার মানুষদের জন্য, এলাকার প্রতিষ্ঠানের জন্য আমি তোমাদের প্রতি এই আহ্বান রাখবো। তোমরা প্রতি বছর যাতে গেট টুগেদারের একটা ব্যবস্থা, যে ধারাবাহিকতা তোমরা গত বছর থেকে শুরু করেছো, আমি এই ফেসবুকে দেখলাম, রায়হান স্যারের ওখানে দেখলাম, তোমরা যে রায়হানের সাথেও আমার মনে হয় ফ্রেন্ডশিপ আছে, লিঙ্ক আছে। আমি যেগুলো দেখছি তোমরা গত বছর করেছো, এবছরও করতেছো। এই যে বারবার এই গেট টুগেদারের মতো প্রতি বছর যদি এটা যদি তোমরা জারি করে রাখতে পারো, তাহলে ভবিষ্যৎ তোমাদেরও একটা নিজেদের মধ্যে মায়া, মমতা, বন্ধুত্বের বন্ধন এটাও অটুট থাকবে, এলাকার উন্নয়ন হবে, প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। আমরাও মাঝে মাঝে তোমাদের দাওয়াতে একটু শরীক হলাম, তোমাদেরকে দেখলাম,
হ্যাঁ, অনেক স্টুডেন্ট তো আমাদের হাত দিয়ে বের হলো। হ্যাঁ, সবার তো দেখা সুযোগ কই না এখন। অনেকেরও দেখলেও হয়তো চিনি না, নিজে এসে যদি পরিচয় দেয় তাহলে আমরা হয়তো বুঝতে পারি যে এই যে মদিনাতুল মাদ্রাসার ছাত্র অমুক বেশ। হ্যাঁ, এই যে তখন প্রাণটা ভরে যায়। আমি 2009 সালে জুন মাসে যখন এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি, কাউকে বলি নাই, কোনো স্টুডেন্টকে বলি নাই আমি যে এখান থেকে চলে যাচ্ছি। এটা হয়তো বললে তারা আমাকে, তাদের সেই মায়া, যদি আমাকে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখে হয়তো আমি যেতে পারবো না। সেজন্য আমি সেদিন গিয়ে, এখান থেকে গিয়ে স্কুলে জয়েন করার পরে 2013 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদে আজ প্রায় 12 বছর আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। গেলেও এই মাদ্রাসার মতো একটা পরিবেশ, এই যে আত্মার বন্ধন, আমি কখনো বলতে পারবো না, বলা যায় না। আমি বারবার আসতে চাই, এখানে বিভিন্ন অনুষ্ঠানে আসতে চাই, হয়তো কাজে কর্মে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে না। গত কয়েকদিন আগে যখন রাসেল মনে হয় রাশেদ আমাকে ফোন করছিল, তখনও মাঠের মধ্যে আমি খেলা পরিচালনা করতেছি, মাঠের মধ্যে। তখন ওই আর মোবাইল পেয়ে আমি তখনই বলছিলাম আমি আসবো, যতই কাজ থাকুক না কেন। আমি আজকে সকালে এই যে তোমাদের 21শে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা তাড়াহুড়া করে শেষ করে রহিম স্যারকে ফোন করলাম যে আমি আসতেছি, আপনারা আসছেন কিনা? হতে আসছে, আমি চলে আসছি। আসলে এখানকার এই যে মায়ার বন্ধন, তোমাদের যে আত্মার বন্ধন, এই জন্য বলা যায় না। আমি আজকে শুক্রবার যেহেতু, তবে আমি একটা উপদেশ দিয়ে যাচ্ছি, অনুরোধ করব যদি এরকম অনুষ্ঠানটা যাতে শুক্রবারে করা না হয়। শুক্রবারে বিভিন্ন সময় বিভিন্ন জনের বিভিন্ন কাজ থাকে, যদি অন্য কোনো বন্ধের দিন বা বার্ষিক সভা 2 দিন ব্যাপী যদি হয়, আগের দিন বা সবার দিন সকালবেলা যদি এরকম একটা অনুষ্ঠান হয়, তাহলে আমরা সবাই উপস্থিত থাকতে পারবো বলে মনে করি। আমি সবাইকে আবার আহ্বান করব, উদারত আহ্বান এবং অনুরোধ করব যে এই মাদ্রাসার প্রতি তোমরা যারা বের হয়ে গেছো, বিভিন্ন প্রতিষ্ঠানে তোমরা নিজেরাই প্রতিষ্ঠিত হয়েছো, কিন্তু এই প্রতিষ্ঠানকে তোমরা কখনোই বলবে না। এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ তোমাদেরকে দেখে রাখতে হবে। তোমরাই এই ভবিষ্যৎ, তোমরাই এই প্রতিষ্ঠান, হ্যাঁ, যিনি এই প্রতিষ্ঠান গড়ে গেছে, রেখে গেছে, এটা ধরে রাখার দায়িত্ব তোমাদের প্রতি। আমি আবারও তোমাদের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।